সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলে জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন বেলাল। এখন সব মুয়াজ্জিনদের হাস্য নাসর হবে বেলালের সঙ্গে। তবে আমরা কি এই ঘটনা কোনোদিন শুনেছি কারোর মুখে যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? হযরতে বিলালকে মুয়াজ্জিন ডাকা হয়নি, মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এই মসজিদের কমিটি আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল। এই মসজিদের মুয়াজ্জিন আছে, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিল। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে এলাম। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন? না, বেলাল ছিল তোতলা, বেলালের আজান তুতলে যেত, বেলালের কণ্ঠ ভালো নয়, অতএব বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আমরা একটা কারি সাহেব সাহাবাকে নির্ধারিত করেছি, সে মুয়াজ্জিনি করবে, তার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেবে। আমরা এখন বেলালকে বাদ দিয়ে তাকে মুয়াজ্জিন রাখবো। আর নবী পাক বলল, যেটা ভালো বোঝো সেটা করো। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো। এখন সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল, তোমার আজান দিতে হবে না, বাড়ি চলে যাও। কেন ভাই? না, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমার আজান আমরা শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা রেখেছি, যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে, তোমার আজান দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। ভালো করে শোনেন, আজান কাকে বলে? এই মসজিদে 5 বার 5 ওয়াক্ত আজান হয়। এই আজান শুনে অনেকে পালিয়ে যায়, তবে আজান কি জিনিস এই গজল থেকে আমরা আজ বুঝতে পারবো। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যারা শুনেছিল যারা শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যারা শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাইতো না গান, যে আজান না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল মেম্বারে যাবে আজান দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামগণ বলছে, এই বেলাল দাঁড়াও, আজান দিতে হবে না, বাড়ি যাও। কেন ভাই? না, তোমার কণ্ঠ ভালো লাগে না, তোমাকে মুয়াজ্জিন আর রাখবো না, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, তুমি বাড়ি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। একটা কারি সাহেব সাহাবাকে ঠিক করেছি, সে আজ থেকে মধুর সুরে আজান দেবে, তার আজান শুনবো, তোমার আজান দেওয়া লাগবে না, যাও। হযরতে বেলাল মনটা মলিন করে চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে হযরতে বেলাল বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার গতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় আজান দিতে এলো নতুন মুয়াজ্জিন। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। হযরতে বিলাল সারা রাত না খেয়ে না দে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সারাটা রাত ধরে সিজদায় পড়ে কাঁদে।
আর ফজরের ওয়াক্ত হয়ে গেল। এখন নূতন মুয়াজ্জিন ওয়াক্ত হওয়ার আগে মসজিদে ঢুকে গেল, আজান দেবে মধুর সুরে। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন বিশাল ব্যাপার, সবার আগে চলে এলো। ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ওই নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়ালো, বেলালের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, টাইমের গন্ডগোল হলে একটু হতে পারে। ওই সময়ে কিছু সময় হোল্ড করে আবার একবার পরবর্তীতে মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, হযরতে বিলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান কমপ্লিট করে ফেললাম, এখনো পর্যন্ত সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব মসজিদে এসে হাজির। এই মুয়াজ্জিন কি হয়েছে গো, কি ব্যাপার? বলে দেখো না ভাই, দুবার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, কি বিপদে পড়লাম। কমিটিরা চিন্তায় পড়ে গেল, সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে আবার এই মুয়াজ্জিন আবার যাও, আবার একবার আজান দাও। ফের একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠানো হলো, আবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না, পাখির কিচিরমিচির হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে চলে এলো। নবী পাক ঘুমাচ্ছেন, জিবরিল আমিন ডাকছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে এখনো আজান হলো না? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়, আমার আল্লাহ বেলালের আজান আরশে মহল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়ে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলো না সুবহানাল্লাহ? আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে। আমার নবী মসজিদে চলে গেল। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাঁদে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, বারে মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাকি হয়, জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মনে হয় না গজলকে শুনছে, বুঝলে? আমার মনে হচ্ছে না গজল কি শুনছেন আপনারা? হ্যাঁ, আমার ঠিক মানে কি বলেন তো, এগুলো তো ইম্পর্টেন্ট গজল। আমি ঘটনামূলক গজল বলছি, বেলালের একটা ঘটনা, যদি মন দিয়ে শোনেন শুনতে ভালো লাগবে। আমি ফাও গজল গাই না, যেগুলো গাইবো সেগুলো কিছু না কিছু শিক্ষা থাকবে। এবার মানুষজন যদি ওঠাউটি করে, এখানে ওখানে দৌড়দৌড়ি করে, সে গজল কি আর কেউ শোনে? তাই না? আমি কষ্ট করে গাইছি, আপনারা যদি কষ্ট করে না শোনেন। আল্লাহ রাসূল মসজিদে চলে এলো। এই মুয়াজ্জিন কি ব্যাপার গো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান দিয়ে দিলাম, সকাল হয় না, বিপদে পড়ে গেছি। আমার নবীও চিন্তিত, সাহাবারাও চিন্তিত, কি করলে সকাল হবে? আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহর নবী। এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয়, ওই মেম্বারে দাঁড়িয়ে যদি কাল কিয়ামত পর্যন্ত মধুর সুরে আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো দুনিয়ার মানুষ আর দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আর নবী পাক বলে শিগগির যাও বেলালকে ডেকে আনো। হযরতে বিলাল বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামগণ গিয়ে দেখে বাড়িতে বেলাল অঝর নয়নে কাঁদতে লাগে, সারা রাত আল্লাহর কাছে কাঁদছে। এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল চোখের পানি মুছে মসজিদে রওনা হয়ে গেল। মসজিদে চলে এলো, আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছেন। নবী পাকের নুরানি সুরাত দেখে হযরতে বেলাল সব কষ্টের কথা ভুলে গেল। আমার নবী পাক বলছে বেলাল যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না, চলে যাও, ও জায়গা তোমার, আজান শুরু করো। হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক বলছে বেলাল আজান হাঁকো। হযরতে বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম।
হযরত বেলাল শুরু করেছে, আবার একবার ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করেছে, সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান কি জিনিস? এই আজান শুনলে অনেক ছেলেরা আছে এখানে যদি মসজিদ হয় ওইদিকে পালায়, কেননা এখানে মুয়াজ্জিন আজান হাঁকবে, গেটের সামনে ইমাম দাঁড়িয়ে থাকবে, যদি এই দিক দিয়ে যায় তাহলে বলবে এই নামাজ পড়বি আয়, ওই জন্য ছেলেরা ভয়ে মসজিদের দিকে আসে না, উল্টো পালিয়ে যায়, তাই না? তবে এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, রাসূলের প্রতি মুহাব্বত আনবে, দ্বীনের প্রতি নামাজের প্রতি তোমার মুহাব্বত আনবে। শেষ কথা কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দোবারা, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, ভেসে আসে বিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। এবারে আমরা রিকোয়েস্টের কালামগুলো ইমরান ভাইকে বলবো গেয়ে দিতে, কারণ ভাইরা বলছে খুব বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণ। তো ইনশাল্লাহ আরও কিছু রিকোয়েস্টের কালাম আছে, সেই রিকোয়েস্টের কালামগুলো আমরা গাইবো। এমনা তোদের রিকোয়েস্ট আছে কোনো? কি গজল? হ্যাঁ একটু জোরে বল, তোদের গলায় কি হয়েছে? একটু জোর করে বল না। মারপিট যখন করিস তো তখন বিশাল জোর, আর যখন মা একটু ভাত দিতে দেরি করে তখন তো বিশাল জোরে চেল্লায় ভাত দে। এখন একটু বল, কিছু তো বলবি। বুড়িমা, বুড়িমা গজল শুনেছিস? ও বুড়িমা কোথায় চলো কাটুরি মাথায় নিয়ে, এটা এরা কিচ্ছু জানে না, বেকার। বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? তাই না? হবে, বুড়িমা শোনাবে। তোরা যদি থাকিস ইনশাল্লাহ বুড়িমা শোনাবে। আর একবার তকবীরের ধ্বনি, ওই তোরা যে কটা আছিস মনে হয়, তোরা একটু তকবীর দে না বাপ। দিবিনি? এই বলছে না, একটু জোর করে তকবীর দে। নারায়ে তাকবীর, আর একটু জোরে হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আমি ঘটনামূলক গজল আর গাইছি না, অনেক গাওয়ার ছিল, তবে 10টা বাজতে চলেছে, অল্প সময়ের জন্য হবে। আমি রিকোয়েস্টের কালামগুলো একটু একটু করে গাই, একটু একটু করে আমি রিকোয়েস্টের কালামগুলো গাইছি। আর হয়তো অনেক গজল গাওয়ার ছিল আমার, কিছু ঘটনামূলক কালাম আমি নিয়ে এসেছিলাম গাইবো বলে। অতএব এইখানে সেই পরিস্থিতি নয়, আমি ছোট ছোট করে ফরমাইশি কালামগুলো গাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একজন কমিটি ভাই কেউ আসবেন তো সাইডে, একটু তার সঙ্গে আমি একটু কথা বলে নেবো, একটু কোন একজন কমিটি ভাই সাইডে আসবেন। চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গজলটা আমার খুব ভালো লাগা একটা গজল, সত্যি কথা। এই গজলটি মানে আমি গাইতে পারি আর না পারি, আমার বড্ড বেশি ভালো লাগে। যে নবীর প্রতি যদি ভালোবাসায় গাওয়া যায় এই গজলটি, অন্তর থেকে মানে হৃদয় নিংড়ানো সুর দিয়ে হৃদয় উজাড় করে গজলটা গাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, না জানি কবে একবার আমরা সেই জায়গায় যেতে পারবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে
বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দেব আরব সাগর পাড়ি দেব যে আমার তোমারি পাখি নইছে চড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ি দেব যে আমার তোমারি পাখি নইছে চড়ে যাব ডানাতে ভর করে আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাও দিকে তোরি সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করি কাফিলাতে কে যাও তুমি কে যাও দিকে তোরি সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করে সঙ্গে যদি নানা মরে সঙ্গে যদি নানা মরে গিয়ে মদিনায় গরিবের সালাম দিও নবীজি আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও
শুনলেন রিকোয়েস্টের আরেকটি কালাম, আরো রিকোয়েস্ট আছে ইনশাল্লাহ একের পর এক। আরেকটি গজল আছে যদি নাত লিখতে লিখতে, খুব সুন্দর গজল। আরো আছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাংলাদেশি কালাম, খুব ভালো লাগা কালাম। এই তোমরা শুনেছো কোচি এইসব গজল? সত্যি শুনেছো? তোমরা গজল শোনো কে কে? একবার হাত তোলো দেখি, সত্যি কথা বলবে, এখানে নবিয়ানায় মজলিসে বসে মিথ্যা বলবে না। যারা হাত তুলিনি ওরা কি করে? তোরা গজল শুনিসনি? হাত লাবা দেখি, হাত লাবা লাবা। এবার গান শোনে কে কে? হাত তোল দেখি। ওই যারা তুলিসনি গজল এতে তারা তোল, এবার তোল। গান শুনি যারা তোল। যা, এরা গানও শোনে না, গজলও শোনে না, কি শুনিস তালি? ওই ইমরান ভাই বলছিল উই, ওরা কজন ছিল জানি না। যদি গজলের অনুষ্ঠান শুধু হতো তাহলে হয়তো অনেক রাত পর্যন্ত হতো। কালকে জলসা আছে, এই জলসা শুনিস তোরা? তোরা কোন বক্তার ভক্ত? হ্যাঁ, কার ভক্ত তোরা? মাহফুজুল্লাহ না মহিবুল্লাহ? মহিবুল্লাহ হুজুরের। ভাইরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, এই বক্তা। হ্যাঁ, আমি একটা বক্তার ভক্ত, এই ভাইরা সবাই জানে, শুধু তোরাই জানিস না। তোরা তো কথা বলিস না, তোরা জানিস না। আমি কার ভক্ত জানিস? কত ভাইরা কত কত বক্তার ভক্ত হয়, আর আমি ভক্ত বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে দানের বাবার কাছে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। কে বলতে পারি কোন বক্তা? হ্যাঁ, এরা কিচ্ছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। যাক আলহামদুলিল্লাহ, তোরা কিছু জানিস না যখন, তোদের আর বলে লাভ নেই। কিছু গজলের ফরমাইশ এখানে আছে, আমি একটু একটু করে গজল কোনো গাই, আর তোরা আমার সাথে সাথে গা। তার আগে এই নামাজের কথা আমি বলছিলাম যে নামাজ, আল্লাহ রসুল বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে নামাজ নিয়ে এসেছিল, আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ পাক, আল্লাহ বলেছিল আমার বন্ধু আপনি কি চান? আমার কাছে যে এসেছেন দেখা করার জন্য, বলেন আমি আল্লাহ আপনাকে কি দেব, কি নেবেন আপনি? আমার নবী পাক উম্মত উম্মতীদের নাজাত চেয়েছিল, আর আমার আল্লাহ উম্মত উম্মতীদের নাজাত হিসাবে জান্নাতের চাবি দিয়েছিল আল্লাহ রসুলের কাছে। ছোট্ট করে একটা ছন্দ, একটা দুটো ছন্দ গে তারপর আমি ফরমাইশি কালামে যাব। কবি লিখে শুনবেন। যে বেদিলাম আমি এসে উম্মে খানের কথাতে, জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, জিবরিল আমিন এসে উম্মে খানের কথাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, নিয়ে যাবে আল্লাহ তাআলা পাক সিদরাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার সঙ্গে দিদারের আশা প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ চলে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার আপনারা নবী উম্মে হানির ঘরেতে ওই দিন শুয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ বোরাক এসে গেছে জান্নাত থেকে, আপনি বোরাকের পিঠে বসে বসে চলেন আল্লাহর কাছে আপনার দেখা করার জন্য নিয়ে যাব। টাইম ট্রাভেল একটা কথা, ইংলিশে কথা যে টাইম ট্রাভেল, এর মানে কি জানেন? আল্লাহ রসুল যখন উম্মে হানির ঘরে থেকে বোরাকের পিঠে উঠে মেরাজে গেলেন, ওই সময় পুরো দুনিয়াটা স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ওই সময় টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল এই দুনিয়া থেকে 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আবার যখন ফিরে উম্মে হানির ঘরেতে আসলেন, আল্লাহ রসুল দেখছেন যেখানে আল্লাহ রসুল শুয়েছিলেন তখনও পর্যন্ত সে জায়গা গরমই ছিল, ঠান্ডা হয়নি। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো দুনিয়া স্তব্ধ করে দিয়েছিল, ওই সময় টাইমটাকে পুরো অফ করে দেওয়া হয়েছিল। কবি লিখছে দেখেন, আগে
আগে জিবরিল আমিন পিছে নবী পরাক পিঠে করে নবী হলেন সওয়ারি আগে আগে সব আসমান ভেদ করে যায় সিদরাতুল মুনতাহার আগে জিবরিল ঢুকে যায় পারবো না আর নবী আমি এগিয়ে যেতে পারবো না আর নবী আমি এগিয়ে যেতে নইলে পুরে যাব নূরের ওই তাজালিতে নইলে পুরে যাব নূরের ওই তাজালিতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বুরাক জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আমি আর একটা কদম আগে বাড়াতে পারবো না কেন আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে ছারখার হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখান থেকে একাই যেতে হবে আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না জিবরিল আমিন বরক নিয়ে রিটার্ন করলো ব্যাকে চলে আসলো আমার আপনারা নবী একা একাই তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে যাচ্ছে আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে গেল গিয়ে আমার নবী তিনি মনে মনে করছে আল্লাহর আরশ পাক একটা পবিত্র জায়গা ওই সময় আমার আপনারা নবী জুতোটাকে খুলে হাতে নিচ্ছিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আমার বন্ধু এ আমার হাবিব কি করছেন আপনি আপনি জুতো হাতে নেবেন না আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি আসবেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব আর আপনি কিনা জুতোটা হাতে নিচ্ছেন এ আমার বন্ধু খবরদার জুতো আপনি হাতে করবেন না আপনি পায়ে করে নিয়ে আসেন আমি আল্লাহ তো অপেক্ষায় আছি আপনার পায়ের ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশটাকে একটু ধন্য করব কবি লিখছে দেখেন একাই গেলেন যে জানে কেউ চাইনি আগে কালাম ছাড়াই কথা বলো রবের রাজে চন্দ্র তারা রত্ন হলো সে মহাক্ষণে ধন্য হলো আর সে আসে তারা গমনে ঝুঁকে পরে হোর ফারিস্তা সব তাজিম দে ঝুঁকে পরে হোর ফারিস্তা সব তাজিম দে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে পৌঁছে গেল আল্লাহর কাছে নবী আমার নবী পাক বলছেন আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছেন আল্লাহ পাক ডেকে বলেন এ আমার বন্ধু আপনি কি খালি হাতে এসেছেন আমার জন্য কিছু নিয়ে আসেননি ও ভাই এখান থেকে যদি আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো হ্যাঁ খালি হাতে যাওয়া যাবে না হাতে করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই আমি খালি হাতে যেতে পারবো না একটা কিছু নিয়ে যেতে হবে তা আল্লাহর কাছে নবী পাক খালি হাতে গেছিলেন আল্লাহ বলছে আমার বন্ধু আমার জন্য কিচ্ছু আনিননি
আপনি খালি হাতে এলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই, আপনি কাউকে দিতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ, সেটা অনেক দামি জিনিস, আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। আরে আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না? আমার নবী পাক বলছেন, আল্লাহ আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। তা কি নিয়ে এসেছেন ওটা দেন আমারে। আল্লাহ বলছে, দেন কি নিয়ে এসেছেন আমার জন্য? আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ পাক সামনে, আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রুকু দিয়ে আল্লাহ রাসূল সিজদা করেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছিল। আল্লাহ রাসূল বলছেন, এ আমার রব্বুল আলামিন, আল্লাহ আমি বলেছিলাম আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি, আমি যেটা দেব আপনি কাউকে দিতে পারবেন না, আমি আপনাকে রুকু দিলাম আর সিজদা দিলাম। আল্লাহ আপনি তো কাউকে রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না। এখন আমার আল্লাহ পাক বলছেন, এ আমার বন্ধু, তা আপনি যখন আমার জন্য এত দামি একটা জিনিস এনেছেন, তাহলে আপনি বলেন, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনি আমার কাছে কি চান, কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল কেমন নবী তিনি, কাদের নবী তিনি, কাদের জন্য আজকে সেই নবী আউমাউ করেছে, উম্মত উম্মত বলে কেঁদেছে। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছে, আমার বন্ধু কি চান আপনি বলুন। আল্লাহর কুদরতি পাশে বসে আমার নবী কি চান আপনি বলুন। আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আপনার নবী নিজের জন্য কিছু চাইলো না, নিজের সন্তান সন্ততিদের জন্য কিছু চাইলো না। আমার আপনার নবী বলেছিল, আল্লাহ আমি চাই শুধু আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলল, মুসা তুর পাহাড়ে চলে এসো। তুর পাহাড়ে মুসা নবী দেখা করার জন্য গেল। আল্লাহ পাক দিদার তো দূরের কথা, শুধু একটু আল্লাহ পাকের নুরানি তাজাল্লি একটু বার করে দিয়েছিল, ওতেই মুসা নবী একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল। আর আমার আপনার নবী পুরো আল্লাহ পাকের কুদরতি পাশে বসা। আমার আল্লাহ বলছে, বন্ধু কি চান? এ আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। আমার আল্লাহ দিয়েছিলেন জান্নাতের চাবি। আল্লাহ পাক বলেছে, আমার বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, যারা আপনার গুনাহগার উম্মত উম্মতি হবে তারা যদি এই নামাজ আদায় করে এটাই হয়ে যাবে জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রাসূল ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। ও ভাই, ওই 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নিয়ে দুনিয়ায় আসতো, আচ্ছা আমাদের মনে হয় আমরা কেউ জান্নাত পেতাম বলে মনে হয়? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, কি ব্যাপার আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। বলে শেষ জামানার নবী হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল আবার গেল আরশে মুআল্লায় গিয়ে এইভাবে যেতে 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 অনেক কাহিনী, যেতে 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 50 থেকে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহ রাসূল আবার উম্মে হানির ঘরে ফিরে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে দিয়েছিল, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। এটাই হলো আপনার উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আল্লাহ বলে বন্ধু তুমি কি চাও মোর কাছে, বলে ফেলো দিলে তোমার কি চাবার আছে। নবী বলে চাই গো আমি উম্মতের নাজাত, আল্লাহ বলে তবে তুমি নিয়ে যাও নামাজ। 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত, যে পড়বে নামাজ শেষে ওই জান্নাতে, যে পড়বে নামাজ শেষে যাবে জান্নাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা, নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক সিজদাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার